ওয়েলকাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে 12 তারিখ তোমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আমাদের অমৃতা সিনহার বেঞ্চে বলা যেতে পারে আজকে একটা হিয়ারিং ছিল যে 10 নম্বর আদৌ কেউ পাবে নাকি পাবে না তার উপর ভিত্তি করে। তো সেইটার রেসপেক্টে আজকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আলোচনা করব যে এটা কি হতে চলেছে, আগামী দিনে কি সত্যি 10 নম্বর উঠে যেতে পারে নাকি যারা যারা ইন সার্ভিস রয়েছে তাদের প্রত্যেককে 10 নম্বর দেওয়া হবে। দেখো আজকের শুনানির যে স্ট্যাটাস তাতে এটুকু বোঝা গেল যে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু সুপ্রিম কোর্টের ইসের থেকেও কিন্তু একটা উকিল ছিল, মানে তার নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ মিত্র এবং কিশোর দত্ত সবাই ছিলেন এবং তার বিপক্ষে ছিলেন ফিরদৌস আমি এবং বিকাশ রঞ্জন স্যার। এবং ব্যাপারটা কি বারবার কিন্তু আজকে যেটা নিয়ে সওয়াল হয়েছে যে এটা যেহেতু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ব্যাপার এবং সেই জন্যই এইটা নিয়ে নিম্ন স্তরের কোনো কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। তো সেই জন্য এটা কিন্তু বারবার কিন্তু বলা যেতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে সুপ্রিম কোর্টের বিভিন্ন নিজের তরফ থেকে যে মহিলা লয়ারটা ছিলেন তিনি আজকে এটা বলেছেন এবং তারপরে প্রথমেই এবং তিনি এটা স্ট্রংলি বলেছেন যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সুপ্রিম কোর্টে এটা দেখছে, তো ফলে কেন নিম্ন আদালত এগুলোর বিষয়ে হস্তক্ষেপ করছে, এটা হস্তক্ষেপ করা আদৌ ঠিক না ঠিক নয় এটা নিয়ে কিন্তু বিস্তারিত চর্চা চলেছে। কল্যাণবাবু এবং অনিন্দ মিত্র এবং আমাদের কিশোর দত্ত এর যারা রিনিউয়েন্ট যে সমস্ত বলা যেতে পারে উকিল অ্যাডভোকেট তারা কিন্তু বলা যেতে পারে একবারে লেগে পড়ে উঠেছিল যে আজকে কোনো রকমে সারপ্রেস করে দেওয়া। কিন্তু আলটিমেটলি যতটা এর আগের দিন যতটা অমৃতা সেনা যেভাবে অ্যাটাক করেছিল যে 10 নম্বর কেন দেওয়া হবে, সেটা কিন্তু আজকে অনেকটাই মানে ঝিমিয়ে পড়ে। তার কারণ অমৃতা সিনহা তিনি নিজেও মাননীয় বিচারপতি মহোদয় তিনি বুঝে যান যে ব্যাপারটা এটা সুপ্রিম কোর্টের আলোচনাধীন বিষয় এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সাপেক্ষ বিষয়, ফলে সেই জায়গায় নিম্ন স্তরের কোর্ট হিসেবে হস্তক্ষেপ করার একটা প্রয়োজনীয়তা কিন্তু তিনি কিন্তু আজকে উপলব্ধি করেন। এবং 26 থেকে 28 তারিখের মধ্যে কি একটা স্পেসিফিক বিষয় সম্পর্কিত বলা যেতে পারে সুপ্রিম কোর্টের রায় আসার ব্যাপার আছে এবং তার উপর ভিত্তি করে সবকিছু ডিপেন্ড করছে। তো যেটুকু বোঝা যাচ্ছে মনে হচ্ছে একাদশ দ্বাদশের যে ফাইনাল তোমাদের মেরিট লিস্ট সেটা কিন্তু মোটামুটি 26-27-এর পরে 26 থেকে 28-এর পরে আসতে পারে। ঠিক আছে, এখনো অব্দি যেটুকু আপডেট সবাই তোমরা বলছো যে 14 তারিখে বেরিয়ে যাবে, কিন্তু আজকের হিয়ারিং দেখে আমার মনে হলো না 14 তারিখের মধ্যে বেরোবে, কিছুটা হলেও সময় লাগতে পারে। ঠিক আছে, এখন দেখা যাক কি হয়। তবে আজকে বলা যেতে পারে ইন সার্ভিসদের জন্য খুব ভালো ডিরেকশন। তার কারণ সুপ্রিম কোর্ট কিন্তু প্রথম থেকেই ডিক্লেয়ার করছিল যে না, যদি তাদের 10 নম্বর দেওয়া যায় আমরা 10 নম্বরটাকে আমরা একসেপ্ট করছি, কিন্তু আগে দেবে না পরে দেবে তার উপর ভিত্তি করে কিন্তু 26-27 তারিখ একটা হিয়ারিং আসার কথা আছে, দেখো ওটাতে কি হয়।